এভাবেই হয়তো অনেক গেমিং উইথ নাম হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে। তার ইউটিউব কমিউনিটি পোস্টে সে লিখে গিয়েছে, আমি তোমাদের কখনোই ভুলবো না। আবার অনেককে হয়তো আমরা চিনব না। তবে এই মানুষগুলা কতটা কষ্ট নিয়ে এই ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে গেছে। সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত বা অন্যকে ব্যস্ত দেখানোর ভান করে। হিংসা জিনিসটা ড্যাশলাইট কাঠির মতো, একবার জ্বলে উঠলে সবগুলো জ্বলে ওঠে। আর তুমি যদি একজন বাংলাদেশ গেমিং ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখো, তাইলে অনুরোধ রইল এই ভিডিওটা একটু দেখো। এভাবেই হয়তো অনেক গেমিং উইথ নাম হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে। তার ইউটিউব কমিউনিটি পোস্টে সে লিখে গিয়েছে, আমি তোমাদের কখনোই ভুলবো না। আবার অনেককে হয়তো আমরা চিনব না। তবে এই মানুষগুলো হয়তো কতটা কষ্ট নিয়ে এই ইউটিউব থেকে বিদায় নিয়েছে। জানো কি ভাই, আজকে 2 মাস ধরে ভিডিও আপলোড দিতেছি। আজকে আমার ভিডিওর সংখ্যা 12টা। আজকে এই ভিডিওটা আপলোড দিলে হয়তো 13টা হবে। আর আমার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা 26টা। আমি কি আজও ইউটিউবার হতে পারবো? স্বপ্নই থেকে যাবে। কখনো বুঝি আর ইউটিউবার হওয়া হবে না, কারণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে নাইম আলম ভাই। অথচ আজকে যদি আমি বাংলাদেশে জন্ম না নিয়ে ইন্ডিয়ায় জন্ম নিতাম, আজকে হয়তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা থাকতো 500 বা 1000। কারণ ইন্ডিয়া দেশটা অনেক বড়, আমাদের দেশে মানুষ অনেক কম। কিন্তু এটা বলার আগে আপনারা একটু মিস্টার টিপুলার ভাইয়ের ভিউটা চেক করেন। সবসময় 2 লাখ 1 লাখ থাকবেই তার ভিউ। তারপরে চেক করে আসেন স্কাব্বু ভাইয়ের, সবসময় তার 2 লাখ 1 লাখ ভিউ থাকবেই। কে বলেছে আমাদের কমিউনিটিতে গেমিং ভিউ নাই? সত্যি বলছে, এখানে ভালো খেলা এবং ভালো কন্টেন্ট তৈরি করে কেউ তোমাকে মূল্য দেবে না। যদি তুমি কাউকে 5 হাতে বাস দিতে পারো, তাইলে মূল্য দেবে। আমি ভালো ভিডিও করেও কারো কাছে মূল্য পাইতেছি না। আজকে কি ভাই, বলার মতো ভাষা আমার নেই। আজকে আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তেছি, কোনো রেসপন্স পাইতেছি না। অনেক বড় বড় ইউটিউবারের মতো আমি হারায় যাব। আমি হয়তো অনেক বড় ইউটিউবার ছিলাম না, কারো হয়তো মাথা ব্যথা হবে না। কিন্তু ভাই, প্রতিদিন কন্টেন্ট লিখে যখন তুমি ভিডিও আপলোড দিবা না, যখন ভিডিওতে ভিউ পড়বে না, তোমার কলিজাটা টুকরো হয়ে যাবে। প্রতিদিন যখন আমি চেক দেই আমার ভিডিওতে ভিউ কয়টা পড়লো, চেক দেই যখন আমার ভিডিওতে দেখি 10টা 5টা ভিউ, তখন আমার কি মনে হয় জানো? আমি মনে হয় বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি। কারণ আমাদের এখানে না সাপোর্ট জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে যখন তুমি কারো কাছে প্রমোট নিতে যাও না, অনেকেই হয়তো বলে আমার সময় নাই, তার উপর মুখের উপরে করে দেবে না। তারা হয়তো খোঁজ নিয়ে দেখে না তাদের ভিডিওতে আমরা সে অনেক আগ থেকেই লাইক দেই এবং সাবস্ক্রাইব করে ফলো করি। তারা হয়তো এটা কখনোই চেক করে না। তুমি যে ইউটিউব ক্যারিয়ার শুরু করবে, তুমি যে বড় বড় ইউটিউবারকে সাপোর্ট করেছো, তাদের কাছে কি সাপোর্ট পাবা আজও? তারা হয়তো ভুলে গিয়েছে তুমি তাদের লাইক করেছো, শেয়ার করেছো এবং ভালো ভালো কমেন্ট করেছো। ইউটিউব ক্যারিয়ার শুরু করার আগে সবাই ভেবে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।